আসসালামু আলাইকুম। শেষ রাত্রির গল্পগুলো। শেষ রাত্রির গল্পের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গল্প করব, ফাঁকে ফাঁকে কিছু কথাও বলবো। প্রথম গল্প শোনার আগে ধরুন আপনি কাউকে ভালোবাসেন, খুবই ভালোবাসেন। আবেগ সিগ্ধ অনুরাগে হৃদয়ের প্রীতিময় দোতনা সৃষ্টি করেন। ভেবে দেখুন তো, আপনার অনেক অনেক প্রিয় ভালোবাসার মানুষটির সাথে আপনি কখন কথা বলবেন? হৃদয়ের অব্যক্ত অনুভূতিগুলো কখন ব্যক্ত করবেন? নিশ্চয়ই একান্তে, তাই না? কোলাহল মুক্ত নির্ভীত কোনো সময়ে আপনি মন উজাড় করে দিতে পারেন তাকে। আপনি বলে থাকেন, আমি আল্লাহকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। তাই যদি হয়, সমস্ত বিশ্ব চরাচর যখন নিজম রজনীতে ঘুমের কোলে ঢলে পড়ে, নিঃশব্দে ঢেউ খেলে যায় প্রকৃতির বুকে, নীরবতার ছায়া নেমে আসে পৃথিবীর আঙ্গিনায়, তখন কি ইচ্ছে করে না আপনার প্রিয়তম মালিকের সাথে একটু নির্ভীতে কথা বলতে? হৃদয়ের জমানো ব্যথাগুলো তার কাছে পেশ করতে ইচ্ছে করে আপনার প্রেমাস্পদকে ভালোবাসা দুফুটো অশ্রু নিবেদন করতে? সমস্ত সৃষ্টি যখন সুনিদ্রায় বিভোর, তখন তো প্রিয়তম স্রষ্টার সাথে একান্ত আলাপনের সুবর্ণ সুযোগ। প্রথম গল্পটি আমার এবং আপনার মতোই দুজন ব্যক্তির, আমাদের মতোই রক্ত মাংসে গড়া দুজন বিশ্বাসী মানুষের। শুনুন তবে। হুসাইন ইনবুল হাসান রাত্রিকালীন সালাতের ব্যাপারে একটু উদাসীন ছিলেন। তাই ফুদাইল ইনবু ইয়াদ একবার হুসাইনের হাত ধরে দৃষ্টি আকর্ষণ করে কথা বলছিলেন। সে কথা হৃদয়ের খুব গভীরে রেখাপাত করার মতো। শোনো হুসাইন, আল্লাহর পূর্ববর্তী অনেক কিতাবে বলেছেন যে আমার ভালোবাসা দাবি করে সে মিথ্যা বলে। যখন রাত নেমে আসে সে আমাকে ফেলে কিভাবে ঘুমিয়ে থাকে। আচ্ছা, প্রত্যেক প্রেমিকই তো তার প্রেমাস্পদকে নির্ভীতে পেতে চায়, তাই না? আপনার অবস্থান আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আপনার দাবিতে আপনি সত্যবাদী কিনা। যদি ইতিবাচক উত্তর হয়, আপনি আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করুন এবং ধারাবাহিকতা ঠিক থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। যদি ইতিবাচক উত্তর হয়, আচ্ছা চলুন না আজ থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি আমার ভালোবাসার দাবিতে সত্য প্রমাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক দিক। থামুন, আপনার জন্য আরও কিছু গল্প এখনো বাকি। দ্বিতীয় গল্প বলার আগে আপনি এরই মধ্যে একটি হাদিস প্রায় সময়ই শুনে আসছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটির কথাই বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ সালাতের পরে মর্যাদা ও ফজিলতের দিক থেকে সর্বোত্তম হলো শেষ রাতের সালাত। তৎপর কি হলো? হাদিসটি শোনার পর আপনার বিশ্বাসের জমিনে ইচ্ছার বীজ বপন করে ফেললেন, আমারও এই সালাতে শামিল হওয়া দরকার। এর সাথে সাথে জেনে ফেলেছেন শেষ রাতের সালাতে অভ্যস্তদের জন্য আল্লাহর কাছে সুমহান মর্যাদার কথাটাও। ওই যে ইনবু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বর্ণনা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো কোরআনের ধারক বাহক এবং রাত্রিতে ইবাদতকারীগণ। এবার তো আরো চমৎকার একটা হাদিস পড়ে ফেললেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উচিত রাত্রিকালীন সালাত তাহাজ্জুদ আদায় করা, কারণ তা তোমাদের পূর্ববর্তী সালেহ বান্দাদের আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম, পাপ থেকে রক্ষাকারী, মন্দ আমল সমূহের অবনতকারী, শরীর থেকে রোগ ব্যাধি উপশমকারী। তারপর আপনার সুপ্ত বাসনার অঙ্গরোদ্গম হলো মোটামুটি স্থির হলেন। আত্মবিশ্বাসের পারদ হয়ে গেল উদ্যোগামী। কিন্তু বাদ সাধলো আরেকটা সমস্যা, আপনি ঘুম থেকে জাগতে পারছেন না। আপনার জন্য দ্বিতীয় গল্পটা ঠিক এমনই অভিযোগ নিয়ে একজন ব্যক্তি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন। লোকটি বলেছিলেন, আমি অনেক চেষ্টা করেও রাতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগতে পারি না, আমার জন্য কি পরিষেধকের পরামর্শ দেবেন? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই খুব অল্প কথায় তাকে সমাধান দিয়েছিলেন, তুমি দিনের বেলায় পাপ কাজ থেকে দূরে থাকো, তাহলে রাতের বেলা সালাতের জন্য জাগ্রত হতে পারবে। রাতে সালাতের দণ্ডায়মান হওয়াটা অনেক বড় মর্যাদার ব্যাপার, আর পাপীকে কখনো এই মর্যাদা দেওয়া হয় না। অল্প কথা, কিন্তু ওজনটা কতটুকু ভারী চোখ বন্ধ করে কেবল অনুভব করা যায়। চূড়ান্ত গল্পগুলো, আপনি মানসিকভাবে প্রস্তুত? আপনার দিনটি আল্লাহর সীমারেখা অতিক্রমের কোনো ছোট উপলক্ষেরই সাক্ষাৎ পায়নি, আলহামদুলিল্লাহ। এই তো আপনি সফল, অভিনন্দন। আপনার জন্য চূড়ান্ত গল্পের ডালি নিয়ে আমরা অপেক্ষমান। তার আগে কিছু পরামর্শ আপনার জন্য, খুব বেশি নয়। আপনি মাত্র 8 ঘন্টার প্ল্যান নিয়ে শুরু করুন। মনটাকে শক্ত করে ফেলুন, আত্মবিশ্বাস রাখুন, আল্লাহর উপর আস্থা রাখুন। প্রাথমিকভাবে প্রতিদিন হয়তো সম্ভব হবে না, সম্ভব হচ্ছে আগে তো ঠিক করে ফেলুন।
ব্লগ বা ফেসবুকের অধিক আসক্তি থাকলে আপনার নিজের কল্যাণের জন্য যেসবের নিয়ন্ত্রণ ব্যবহারে অভ্যস্ত হওয়া অনেক বেশি প্রয়োজন। তাহাজ্জুদের সুবহান নিয়ামত পেতে হলে সময় অপচয়কারী এই বিষয়গুলো করার নিয়ন্ত্রণে আনার বিকল্প নেই। অজু করে যত সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আল্লাহর উপর ভরসা করে অ্যালার্ম দিয়ে রাখুন। পর্যায়ক্রমে ইনশাল্লাহ নিয়মিত অভ্যস্ত হবার চেষ্টা করুন। তৃতীয় গল্পটি, এই গল্পটা অনেক বেশি প্রেরণাদায়ক, আপনার সাথে হয়তো মিলে যেতে পারে। আব্দুল আজিজ ইবনে আবি রাওয়াত ছিলেন আমাদের মতোই আরেকজন বিশ্বাসী মানুষ। তিনি শেষ রাত্রে সালাতের জন্য উঠতে চাইলে কোমল ও আরামদায়ক বিছানার পরশে কিছুটা পিছুটান অনুভব করতেন। তারপর কি করতেন জানেন? বিছানায় হাত বোলাতে বোলাতে বলতেন, ওহ কত নরম আর আরামদায়ক তুমি, কিন্তু জান্নাতের বিছানাটা যে তোমার চেয়েও অধিক কোমল আর আরামদায়ক। তারপর তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। শেষ গল্প শোনার আগে, আচ্ছা আপনি অনেক খুশি নন? আরে মুচকি এসে লাভ কি, বলেই ফেলুন, আমরাও একটু শুনি। আপনার হৃদয়ে প্রশান্তির সুশীতল বাতাস স্পর্শ করে যাচ্ছে কি নির্মম সিদ্ধতায়। কিন্তু আমি আপনাকে স্বার্থপর বলি তা নিশ্চয়ই আপনি চান না। আপনি যদি ভাইয়া হয়ে থাকেন তাহলে আপুকে বঞ্চিত করবেন কেন? আর আপুরাই বা কেন ভাইয়াকে ফেলে সৌভাগ্যের অংশীদার হবেন? চলুন না দুজনের ভালোবাসার পদ্ম দুটো আল ওয়াদুদের চূড়ান্ত ভালোবাসার মৃণালেই ফুটিয়ে তুলি। রাজি তো? আপনার জন্য সুসংবাদ, না আমার নয়, প্রিয় নবীজির কাছে শুনুন তবে। আল্লাহ ওই লোকের উপর রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে, তার স্ত্রীকে জাগায় এবং সেও সালাত আদায় করে। যদি সে উঠতে না চায় তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই মহিলার উপর রহম করুন যে রাতে ওঠে, তার স্বামীকে জাগায় এবং সেও সালাত আদায় করে। যদি সে উঠতে না চায় তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। প্রিয়তম মালিকের রহমের ছায়ায় আদিত হবার এমন সুযোগ হাতছাড়া করে কেউ? আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হবার সুযোগ আপনার জন্য অবধারিত। আপনি যেখানে এই ভিডিওটি দেখছেন, যেখানে থাকছেন, মোটের উপর আপনার আয়ত্তের ভিতরে হাতের চারপাশে পরিবেশটাকে জান্নাতি সাজে সাজিয়ে তুলতে পারেন। খুব প্রিয় বন্ধুটির হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকেও আপনার পবিত্রতম অনুভূতির কথা জানাতে পারেন। অথবা আপনার পরিবারের সদস্যদের মধ্যে যিনি বা যারা আপনার খুব কাছের তার সাথে এই অনুভব ব্যক্ত করতে পারেন। আপনার রুমমেটদেরকে পর্যায়ক্রমে অভ্যস্ত হওয়ার প্রেরণা দিতে পারেন। দেখবেন ঠিকঠাক মতো এক ডোজ পেয়ে গেলে হয়তো আপনার চেয়েও তারা অধিক যত্নবান হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এতে করে কি হবে? আপনার কখনো তাহাজ্জুদের সুযোগ ছুটে গেলে তারা আপনাকে জেগে উঠতে সহায়তা করবে, অথবা কখনো পিছুটান অনুভব করলে আপনাকে টেনে নেবেন তাদেরই কেউ। চতুর্থ গল্পটি গল্প নয় শুধু, আমরা প্রেরণা উজ্জীবনী ও প্রেরণা সঞ্জীবনী চমৎকার একটি কবিতার সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসায় নিবেদিত প্রাণ আরেকজন মানুষ, তিনি তাহাজ্জুদের সালাতের জন্য নিজেকে প্রায় স্মরণ করিয়ে দিতেন একটি কবিতা আবৃত্তি করে। আমরা সেটার কাব্য অনুবাদ করব। মাত্রাবিন্দু ছন্দের তালে আমরা কবিতাটি উপভোগ করব। ঘুমের তৃপ্তি তোমাকে ভুলিয়ে রেখেছে প্রকৃত আয়েশ থেকে, জান্নাতি ফুলবাগের শয্যার সুখ থেকে ঠিক গাফেল রেখে। অনন্তকাল বাজবে যেখানে, মৃত্যু পাবে না তোমার ছোঁয়া, প্রভুর পক্ষ থেকে নিয়ামত যাবে না থেকে একটু খোয়া। তাই বলি জেগে ওঠো তাড়াতাড়ি, অশ্রু ঝালাও তোলো দুই হাত, ঘুমে নয় ভাই আজকে না হয় কোরআন বুকেই কাটুক রাত। সুবহানাল্লাহ, কত সুন্দর সেলফ রিমাইন্ডার। আমরাও কি পারি না নিজেদের সাথে এভাবে কথা বলতে? আসর এখানেই শেষ রাত্রির গল্পের আসরের পর্দা আজ এখানেই নামলো। এবার গল্প বলার পালা আপনার। আপনার ভালোবাসার গল্পটি সোনালী হরফে লিখিত হোক আরশের খাতায়। আমি এই দোয়াই করি, আমিন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।